কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। মঙ্গলবার আবারও সন্দেশখালীতে 144 ধারা জারি করা হলো। নতুন করে 12 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। আর এই নিয়ে তৃতীয় দফায় এই ধারা জারি করা হলো। ত্রিমণি বাজার, পাত্রপাড়া, সন্দেশখালী ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট, ধামাখালী ঘাট, গাববেরিয়া বাজার সহ 12 জায়গায় এই 144 ধারা জারি করা হয়েছে। সার্বিকভাবে সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছিল প্রথমেই। 19 তারিখ পর্যন্ত সন্দেশখালীতে 144 ধারা জারি ছিল। তারপরই হাইকোর্টের তরফে প্রশ্ন ওঠে, একটা ঘটনার জন্য কেন গোটা জায়গায় এই বিধিনিষেধ আরোপ করা হবে। পরে আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয় 144 ধারা। এরপর দ্বিতীয় দফায় 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। যদিও দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরের মতো 4 জায়গায় থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছিল। বাকি জায়গায় 144 ধারা জারি ছিল। যদিও সোমবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর মঙ্গলবার আবারও নতুন করে 144 ধারা জারি হলো 5টি জায়গায়। অন্যদিকে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই মঙ্গলবার সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছে 5 বিধায়কও। তবে ধামাখালীতে শুভেন্দুকে আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। তার অভিযোগ, পুলিশ তাকে আটকে হাইকোর্টের নির্দেশকে অবমাননা করছে। এরপরই ফের হাইকোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। 144 ইম্পোজ করা হয়েছে। 144 এর সঙ্গে myself and Shankar Ghosh not related. We are exempt because Honorable High Court yesterday passed a order that LOP along with Shankar Ghosh MLA Siliguri may go this area. Particularly এই অর্ডারে আছে সন্দেশখালী 2 ব্লক, সন্দেশখালী প্রপার জিপি। আপনি ঘাটে আমাকে আটকাচ্ছেন, এটা আমি ওনাকে রিথিঙ্ক করতে বলবো। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করব উনি রিথিঙ্ক করেন কিনা। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।